জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নের উপর বুধের যে রাশি পরিবর্তন তার প্রভাব কি হবে। 15ই সেপ্টেম্বর রাশি পরিবর্তন অর্থাৎ বুধ সিংহ রাশি থেকে তার নিজের ঘর অর্থাৎ স্বক্ষেত্র প্লাস তুঙ্গ ক্ষেত্র এই জায়গায় বুধের অবস্থান হচ্ছে। এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশপতি, তাহলে একাদশপতি একাদশে, আবার সেটা তার তুঙ্গ ক্ষেত্র, তাহলে নিশ্চিত একটা ভালো শুভ ফল পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক। যদি আপনার ছকে বুধ বলবান হয় বা শুভ গ্রহ মোটামুটি দশা চলে, তাহলে নিশ্চিত আপনি ভালো ফল পাবেন, এতে কোনো রকম সন্দেহ নেই। আবার এই বুধ নক্ষত্রের দিক থেকে দেখতে গেলে দারুণভাবে শুভ। আমি শেষে বলবো নক্ষত্রের ফল। তাহলে বুধ প্রথমেই বলবো যে বৃশ্চিক রাশি এবং লগ্ন সাপেক্ষে অষ্টমপতি এবং একাদশপতি, তাহলে অষ্টমপতি হিসাবে কিছুটা অশুভ ফল দেবে, কিন্তু অষ্টমে এখন দেবগুরু বৃহস্পতি, যেটা বৃশ্চিক রাশি এবং লগ্ন সাপেক্ষে দারুণ শুভ গ্রহ, সে নিজে বসে আছে, তাহলে অষ্টমের ফল দেবে, একাদশের ফলও দেবে। আবার দশমপতি রবির নক্ষত্রে আছে, তাহলে দশমপতি রবির নক্ষত্রে থাকলে দারুণ শুভ ফল দেবে। তাহলে এই রবির নক্ষত্র থেকে মান যশ খ্যাতি এইগুলো বৃদ্ধি করবে। প্রথমেই বলি যে অষ্টমে থাকলে কি ফল দেবে। দেখুন, অষ্টমপতি যখন একাদশে যাচ্ছে, তাহলে একটা সাফল্য আসবে, সেখানে আপনাদের ঋণ দেনা যা আছে সেগুলো মিটে যাবে। আবার যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যেমন জ্যোতিষী, লয়ার, সুদের ব্যবসা ইত্যাদি, এই সমস্ত ব্যবসায়ী যারা আছেন তাদের ভালো রকম ব্যবসা চলবে। এছাড়া বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ, অর্থাৎ বাক্যকে প্রয়োগ করে যারা, যেমন যে কোনো গান বাজনা, কীর্তনিয়া, কবিয়াল বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এজেন্সি, এই ধরনের ব্যবসা যারা করেন তাদেরও ভালো পয়সা আসবে। যে ব্যবসা করা কিছুটা গোপনে হয়, যেমন LIC পলিসি করতে যায় বা সুদের কারবার করে, এরা কিন্তু কাউকে বলে না। সুদ যখন নিতে যায় টাকা, তখনও কাউকে বলে না। আবার যে সুদের ব্যবসা করে সেও কিন্তু লোককে বলে না যে আমি সুদের ব্যবসা করি। তাহলে এই গোপন, যেহেতু অষ্টম থেকে আমাদের গোপনীয়তার বিচার হয়, তাহলে এই জিনিসগুলো ভালো হবে। আবার এখানে যে প্রাইভেট পার্টে যে রোগগুলো আমাদের হয়, পায়খানা প্রস্রাবের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ধাত, পায়খানায় রক্ত বের হওয়া, এইগুলো যাদের হয় সেগুলো ভালো হবে, কারণ বুধ এখন ভীষণ বলবান, তাহলে ওই ঘরের শুভ ফল দেবে। তারপরে অষ্টম থেকে যা যা বিচার করা হয় প্রত্যেকটা আপনারা শুভ ফল পাবেন, কারণ সে নিজের ঘরে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে একাদশ স্থান, 3 নম্বর হচ্ছে তার তুঙ্গ ক্ষেত্র, বুধের তুঙ্গ ক্ষেত্র। তাহলে ব্যবসার কারক গ্রহ বুধ, তাহলে সব রাশির ব্যবসা এখন মোটামুটি ভালো চলবে। আবার বুদ্ধির কারক গ্রহ স্টুডেন্টদের পক্ষে খুবই ভালো, তাদের রেজাল্ট ভালো হবে। ডিসিশনের কারক গ্রহ বুধ, তাহলে সঠিক ডিসিশন নিতে পারবেন। যারা সায়েন্স এডুকেশন আছেন তাদের তো খুব ভালো, তাহলে এইগুলো আপনারা পাবেন। এইবার যদি আমি একাদশ আসি, তাহলে একাদশ থেকে তো সবই পাওয়া যায়, গেন অ্যান্ড গেন। বাট অষ্টম স্থান হচ্ছে গেন উইদাউট পেন। যে পয়সা, যে অর্থ উপার্জন করার জন্য, যে পয়সা পাওয়ার জন্য বিরাট পরিশ্রম করতে হয় না, যেমন উত্তরাধিকারী সূত্রে, সেগুলো আপনারা পেতে পারেন। এই অষ্টম থেকে গোপনে কেউ যদি কিছু দিতে চায় সেটাও পেতে পারেন। উত্তরাধিকারী সূত্রে শ্বশুরবাড়ির সম্পত্তি বা বংশেরই কারো সম্পত্তি, এইগুলো পেতে পারেন। লটারি, জুয়া, সাট্টা যারা করেন, আমি করতে বলছি না, তবু তাদের পক্ষে ভালো হবে, কারণ বুধ অনেক সময় ফটকা পয়সা দেয়, রাহুর মধ্যে বুধও অনেক ফটকা পয়সা দেয়। ফলে এই সময় লটারি যারা কাটেন 2-4টে কাটবেন। আবার একাদশ থেকে বড় দাদা দিদি আমরা যে নিমন্ত্রণ পাই যে কোনো অনুষ্ঠানে, তাছাড়া জ্ঞান, আয়, উপার্জন, এইগুলো আমরা সব পাই একাদশ স্থান থেকে। তাহলে একাদশপতি যদি একাদশে থাকে, তাহলে আমরা এইগুলো পাবো। আমি যে কাজই করি না কেন তার তো একটা ফল আছে, এই ফল কাকে দেবে? লগ্নপতিকে দেবে। তার লগ্ন বৃশ্চিক রাশি বা লগ্নের একাদশে আছে বুধ, তাহলে নিশ্চিতভাবে আপনি সব কিছুতেই গেন করবেন, অবশ্যই পাবেন। তাহলে এই
বুধ আপনাদেরকে আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক, স্পাউসের কাছ থেকে ভালোবাসা, অর্থাৎ স্বামীর কাছ থেকে স্ত্রী বা স্ত্রীর কাছ থেকে স্বামী, তাদের ভালোবাসা পাবেন। কারণ আমরা লগ্নের পঞ্চম থেকে ভালোবাসার বিচার করি। তাহলে সপ্তম যদি আমার স্ত্রীর স্থান হয়, তাহলে তার পঞ্চম কোনটা হবে? দেখুন গুণ দেখুন, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ। তাহলে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে বা আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে, সেই বিচারটা এখান থেকে হবে। তাহলে এখন সেই ভালোবাসা আপনি পাবেন। তার মানে কি? দাম্পত্য জীবন সুখের হবে, সন্তানাদি নিয়ে সুখে থাকতে পারবেন, এইগুলো আপনারা পাবেন। প্রতিভার বিকাশ, প্রতিভার প্রকাশ, এইগুলো হবে। এইবার আমি একটু নক্ষত্র ফল বলি। অতিরিক্ত বাড়াইলে আপনাদের ধৈর্য থাকে না, আমারও ভিডিও বড় করে কোনো লাভ নেই, মূল জিনিসটুকু বলা হচ্ছে। এই যদি না মেলে অবশ্যই আপনি আপনার ছকটা নিকটবর্তী কাউকে দেখিয়ে নেবেন। দেখুন, একটা সামান্য ভিজিটের বিনিময়ে দেখিয়ে নেন না, দেখাইলেই যে তাবিজ পড়তে হবে, কবজ পড়তে হবে, পাথর পড়তে হবে, এমন তো নয়। একটা গুড গাইডেন্স নেন যে আচ্ছা বুধ যে বলছে ভালো, তাহলে আমি কেন ভালো ফল পাচ্ছি না? আপনারা অনেকে এই প্রশ্নটা করেন। আপনি দেখুন আপনার ছকে বুধটা কতটা বলবার, তাই তো বুঝতে পারবেন। একটা গাইডলাইন কারো কাছ থেকে নিয়ে নেন, আপনি যাকে ভালোবাসেন। এখন অনলাইনে হয়, অফলাইনে হয়। আপনার কি দশা চলছে? দশা শুভ তো? যদি খুব বাজে দশা চলে, তাহলে বুধ যত ভালো ফলই দেখ না কারণ আপনি পাবেন না। তাহলে একটু ছকটাকে দেখিয়ে নেবেন। এইবার আমি যাব নক্ষত্র বিচারে। তাহলে নক্ষত্র, এখানে বুধ তিনটে নক্ষত্র, এখানে তিনটে নক্ষত্র আছে। একটা হচ্ছে বিশাখা, অধিপতি হচ্ছে বৃহস্পতি। 2 নম্বর হচ্ছে অনুরাধা, যার অধিপতি হচ্ছে শনিদেব। আর 3 নম্বর হচ্ছে জ্যেষ্ঠা, যার অধিপতি বুধ। তাহলে তিনটে নক্ষত্র আছে। তাহলে এই যে বুধ কন্যা রাশিতে ঢুকলো, কন্যা রাশি পৃথ্বী রাশি। পৃথ্বী রাশি বাস্তবতা থাকবে, পৃথ্বী রাশির মধ্যে শরীরের কাঠামো ভালো থাকবে, পরিশ্রম করার ক্ষমতা থাকবে, পরিশ্রমের মাধ্যমে আয় করার একটা মানসিকতা থাকবে। আপনার দেখুন দুরন্ত হয়, বুধ তো এমনিতেই বাচ্চা, শিশু, তাহলে শিশুদের শরীর ভালো থাকবে। যারা ছোট বাচ্চা তাদের দেখবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, বেশ ভালো থাকবে, কিন্তু চঞ্চলতা বেড়ে যাবে একটু। এছাড়া খারাপের কিছু তো নয়, আমি বুধের কথা বলছি, কিন্তু অন্য গ্রহের প্রভাবপতি বলছি না। তবে এখানে একটু শনির দৃষ্টি পড়ছে, এই শনির দৃষ্টি পড়াতে একটু চঞ্চলতা, ডিসস্যাটিসফ্যাকশন, অ্যাংজাইটি, ফোবিয়া, এইগুলো একটু বাড়তে পারে। যাদের এই ধরনের রোগ আছে তাদের এইগুলো একটু বাড়তে পারে। তাহলে প্রথমেই বলি যে বুধ 12 নম্বর নক্ষত্র, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে। তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে এখন আছে, এ ভালো ফল দেবে। তাছাড়া উত্তর ভাদ্রপদ যে রবির নক্ষত্র, রবি এখন স্বক্ষেত্রে আছে। তাহলে রবি যদি স্বক্ষেত্রে থাকে তাহলে নিশ্চিত আপনাকে ভালো ফল দেবে, কারণ ভালো নক্ষত্র পেয়েছে, দশমপতি নক্ষত্র। তাহলে কর্মের উন্নতি হবে, নতুন চাকরি হবে, চাকরির প্রমোশন হবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসার মাধ্যমে যশ খ্যাতি সম্মান বাড়বে। তাহলে বেশ ভালো বলা যায়। এইবার 2 নম্বরে আসব, যে যখন 13 নক্ষত্রে আসবে, 13 মানে হস্তা, চন্দ্রের নক্ষত্র। তা চন্দ্র তো নবমপতি, বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে। তা চন্দ্র যদি নবমপতি হয় তাহলে ভাগ্যের উদয় হবে, ভাগ্যের স্যাটিসফ্যাকশন বাড়বে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কারণ চন্দ্র বুধের যোগকে আমরা বুদ্ধিমান যোগ বলি। সঠিক ডিসিশন নিতে পারবে, মাতৃদেবীর শরীর ভালো যাবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, মামার বাড়ির সম্পত্তি পেতে পারেন, মামার সঙ্গে সুসম্পর্ক, এইগুলো দেখা যাবে। এরপর এই বুধ যখন 14 নক্ষত্রে আসবে, 14 মানে কি? মঙ্গলের নক্ষত্র। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে লগ্নপতি, আবার ষষ্ঠপতিও বটে। তাহলে লগ্নপতি এবং ষষ্ঠপতি, লগ্নপতির নক্ষত্র যদি থাকে, গ্রহটা যদি বলবান হয়, নক্ষত্রপতি যদি বলবান হয়, তাহলে নিশ্চিতভাবে আপনি একটা গুড রেজাল্ট পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। এবার আপনি দেখতে হবে আমাকে যে আমার ছকে কি মঙ্গল বলবান বটে, না মঙ্গল রাহু যুক্ত হয়ে আছে, মঙ্গল শনিযুক্ত, তাহলে কিন্তু এই ফল পাবেন না। তাহলে মঙ্গলের বলবত্তার উপরে এই বুধের ফল কিন্তু অনেক, বুধ যতই হোক
গ্রহ অপেক্ষা কিন্তু নক্ষত্র বলবান সর্বদাই মনে রাখবেন। এই জন্যই তো খনা বলেছিলেন যে লগ্ন রাশি গ্রহ ত্যাগ করো, শুধু নক্ষত্রের বিচার করো, কারণ নক্ষত্র অনেক অনেক পাওয়ারফুল। তাহলে যে তিনটে নক্ষত্র আছে, প্রথম আছে ভাগ্যবতী নক্ষত্র, 2 নম্বর হচ্ছে দশমপতির নক্ষত্র, আর 3 নম্বর হচ্ছে লগ্নবতীর নক্ষত্র। তাহলে এই তিনটে নক্ষত্র যখন পাচ্ছে, তাই তিনটেই ভালো নক্ষত্র, তিনটেই শুভ নক্ষত্র, তাহলে আপনি ভালো ফল পাবেন না কেন? কি বলছে লজিক, কি বলছে? এইবার পাবেন না পাবেন আপনার ছক বলবে। আমি তো কারো পার্সোনাল ছক দেখতে পাচ্ছি না। এখানে দশা বিচার ব্যাপার আছে, গ্রহ কতটা বলবান, আপনার লগ্ন কতটা বলবান, আপনার রাশিচক্র কতটা বলবান, অনেক কিছুর উপর নির্ভর করে। এটা তো সামান্য একটা পার্ট, যেটা আমি বলছি সেটা তো গোচর ফল। যাই হোক, আমি বুধের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।